সকাল থেকে লোকটা খাইছে না, ঠিক আছে, খালি শুধু কাকড়া দেয়া খাইবো দেখিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে আছেন ইতিমধ্যে আমরা মাছ ধোয়ার কাজ কাম সেরে নিয়েছি। কালকে আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এই কাঁকড়াগুলো ভাজি করার জন্য আমি নতুন একটা ব্লগ নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার রুমমেটের সেই কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেকজন বলতেছিল যে কাঁকড়াগুলো অনেক তিতা হবে। তো আসলে তারা সঠিকভাবে হয়তো পরিষ্কার করতে পারে না, যার কারণে এরকম হইতেছে। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো কাঁকড়া ভালো করে বুঝে এখন পেঁয়াজ মরিচ কাটে সব মশলা যা কিছু লাগে আর কি রান্না করার জন্য। আসলে রান্নাটা স্পেশাল করতে হবে। তো আমার রুমমেটও ওইটা হাসতেছিল যে কেমনে কি করতেছে ও। সকাল থেকে লোকটা খাইছে না, ঠিক আছে, খালি শুধু কাকড়া দেয়া খাইবো দেখিয়া। সকাল থেকে এখন পর্যন্ত খাইছে না, ঠিক আছে। এই কাকড়া লাগে, যদি কাকড়া গুলো এখন ব্যবস্থা করে দেওয়া যায়। এই ভাই তোরা কি করছিস? এখনো রান্না হয়নি? হ্যাঁ? আসলে আমার রুমমেটের একবারে জিভে পানি চলে আসছে যে কখন আসলে রান্না বান্না শেষ হবে, সে এগুলো খাবারগুলো খাইবে। তো এই জন্য বারবার উকিঝুঁকি মারতেছিল। তো আমি এর মধ্যে দেখতেছিলাম আসলে রান্নাটা অনেক অস্থির হইতেছিল। রান্না করতেছে আমার আরেক রুমমেট, সে অনেক ভালো রান্না করে। তো দেখতে আছেন কাঁকড়া খালাটা কিন্তু অস্থির আসছে, ঠিক আছে। এখন প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এইগুলাকে এখন মশলা টশলা দিয়ে সুন্দর করে কষাইতে হইব। তো এখানে পেঁয়াজ লবণ টবণ যা কিছু লাগে মশলা টশলা সব কিছু দেওয়া দেওয়া হইতেছে। তো এভাবে আগে কখনো খাওয়া হয় নাই, তো দেখা যাক কীরকম হয়। তো আশা করি ভালো হইব, যেহেতু রাঁধুনি কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রান্না করতে পারে। আর আমার রুমমেট তো তার ঘুম আসতেছে না, তার কখন খাইতে পারবো, ঠিক আছে। তখন পরপর এসে চুহি দিতেছে যে কখন খাওয়ারটা হইব। দেখতে আছেন যে অস্থির একটা কালার আসছে। তো গাইস, কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পেশাল কাঁকড়া দিয়ে তরকারি রান্না করা হয়ে যাবে, ঠিক আছে। ইতিমধ্যে অনেকটা হয়ে গেছে, এবার এখন ডালবে আর কি, বাগার দেওয়া হচ্ছে। সোলাপুর খান পুষ্টিবার, ঠিক আছে। তো দেখতে থাকুন ব্লগটা। সত্যি কিন্তু রান্নাটা কিন্তু অস্থির হইতেছিল। দেখছেন যারা চিংড়ি রান্না করলে কিন্তু সেম এরকম হয়, অনেক সুস্বাদু দেখাই যাইতেছে। তো মোটামুটি সব কিছু কমপ্লিট, এখন আমরা খাবার বসছি। তো সবার পাতে পাতে এখন ভাত নেওয়া হইতেছে। তো বলতেছে দুইলা ভাত বেশি বাড়ায় দেওয়ার জন্য, যেহেতু কাঁকড়া রান্না হয়েছে বেশি বেশি করে খাইবো আর কি। ইতিমধ্যে খাওয়া শুরু হয়ে গেছে, দেখতে আছেন। আর আমি কিন্তু এটাই ফার্স্ট সৌদি আরবে কাঁকড়া খাইতেছি, ঠিক আছে। বাংলাদেশে টুকটাক খাইতাম, এখন দেখেন আমি খাই। এখন কাঁকড়া টেস্ট করবো, ঠিক আছে। কাঁকড়ার ট্যাং অস্থির স্বাদ। কাঁকড়ার মধ্যে প্রচুর ফাইবার, প্রোটিন। প্রচুর ভিটামিন, মানে এত টেস্ট হয়েছে কাঁকড়া বলার বাহিরে, মাথা নষ্ট। হ্যাঁ, রাগ করছে, তার লেগে পোড়াটা দেয় নাই, ঠিক আছে। একটু করে ওকে খাইতো না। হ্যাঁ, একটু করে খাবে না। তারে বলছি যে তুমি প্রয়োজনে খুশি থাকো, ব্যাগটাই খেয়াল সমস্যা নাই, কিন্তু সে এখন ইতিমধ্যে রাগ করছে, লেগে তারে পোড়াটা দেয় নাই। হ্যাঁ, আরো আগে খাইতে চাইছিল, কাঁচা খাইতে চাইছিল, কিন্তু রান্না একটু লেট হয়েছে দেখে খায় নাই, ঠিক আছে। অনেক আগে খাইতে চাইছিল, কিন্তু রান্না লেট হয়ে গেছে দেখে এখন সে রাগ আর করছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। কাঁকড়া এই দেখেন একদম কি প্রিমিয়াম কোয়ালিটি, র কোয়ালিটি, ঠিক আছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সত্যি কাঁকড়াগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।